পবিত্র মক্কা শরীফে বৃহস্পতিবার হলো আরাফাতের দিন, 9 জিলহজ, আর শুক্রবার ঈদুজ্জোহা পড়েছে সৌদি আরব, আমাদের শনিবার পড়েছে। কুরবানি সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি। পবিত্র কোরআন শরীফের আয়াত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত বিরল পরীক্ষার নিদর্শন স্বরূপ আল্লাহর দরবারে যিনি যে পরীক্ষায় দুজনেই উত্তীর্ণ হয়েছিলেন, সেই তার স্মৃতি হিসাবে স্মৃতি বিজড়িত কুরবানি, সেই কুরবানি এখনো চলছে এবং এই কুরবানি কিয়ামত পর্যন্ত বজায় থাকবে ইনশাআল্লাহ। সারা বিশ্ব জুড়ে প্রত্যেক গ্রামে গ্রামে, মহল্লা মহল্লায় যারা সাহেবে নেশা, তারা কুরবানি করে থাকেন। কিন্তু এখনো পর্যন্ত সমাজে কিছু কিছু কুরবানি সম্পর্কে মসলা, কুরবানি সম্পর্কে বিরল অন্য ধারণা এখনো রয়ে গেছে, যে বিষয়ে আজকের ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমত কথা হলো কয়েকটা মসলা সম্পর্কে আজকে আলোচনা করব। যেমন দেখা যায় কুরবানিটা কি, সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব, না সুন্নতে গায়ের মুআক্কাদা, কোনটা? কুরবানি করাটা কি? আমরা যেটা জানি, কুরবানি করা কি বলেন? কুরবানিটা আমাদের শরীয়তের হুকুমের মধ্যে কোন হুকুমে পড়ে? হ্যাঁ, কোন হুকুম? আমরা অনেকেই কুরবানি করি, প্রত্যেক বছরে গরু বা ছাগল আমরা কুরবানি করি, কিন্তু অনেকেই কুরবানি সম্পর্কে আমাদের ধারণা করতে হয়, করি। কুরবানি করতে হয়, গরু কিনতে হয়, ছাগল কিনতে হয়, কিনলাম, গরু জবাব হলো, কুরবানি হলো, ছাগল জবাব হলো, কুরবানি হলো, গোশত খাওয়া হলো, আবার ঈদ মিটে গেল, সব শেষ। কিন্তু কি কুরবানি করাটা কি আমাদের উপরে ওয়াজিব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে হুকুম, যে হাদিস দিয়ে গেছেন, কোরআন ও হাদিস দ্বারা যেটা সাব্যস্ত হয় যে কুরবানি করা উম্মতে মুহাম্মাদের উপরে যারা সাহেবে নেশাব 10, 11, 12 এই তিনটে দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যদি কেউ সাহেবে নেশাব হয়, মানে বর্তমান সময় 52.5 ভরি রূপোর বর্তমান বাজার মূল্য, যে টাকা, যে অর্থ, সেই পরিমাণ অর্থ, টাকা পয়সার বা সোনা গয়নার যদি মালিক হয়, ওই 3 দিনে যদি মালিক হয়ে থাকে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। অন্তত পক্ষে গরুতে 7 ভাগের 1 ভাগ অংশ নিয়ে কুরবানি করা ওয়াজিব। আরও বেশি ভাগ নিতে পারলে বা একটা গরু একজনে দিতে পারলে সব থেকে উত্তম। ভাগে আমরা দেই কমপক্ষে 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ কুরবানি দেওয়া ওয়াজিব। বেশি দিলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানি না অনেকে কুরবানিটা কি। এইবারে আরও কিছু মশলা আছে যেটা আমাদের সমাজে এখনো পর্যন্ত প্রচলিত আছে, যেটা আকিকা আর কুরবানি, এই দুটো বিষয়ের সম্পূর্ণ ভিন্ন বিষয়, সম্পূর্ণ ভিন্ন জিনিস। আকিকা হলো সুন্নাত আর কুরবানি হলো ওয়াজিব। এই জিনিসটা পরিষ্কার হতে হবে আমাদের। আকিকা হলো কি? আকিকা কিন্তু ওয়াজিব নয়, আকিকা হলো সুন্নাত। আকিকা কারে বলে? আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দিয়েছেন, পুত্র হোক কন্যা হোক, একটা সন্তান আপনাকে দান করেছেন, একটা জীব, একটা জাহান আপনাকে দিয়েছে। তার শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আপনি যদি ধনী ব্যক্তি হন তাহলে 2টো ছাগল, আর মধ্যবিত্ত বা গরিব মানুষ হলে 1টা ছাগল, বাচ্চা জন্ম হওয়া থেকে নিয়ে 7 দিনের মাথায়, বাচ্চা জন্ম হওয়া থেকে নিয়ে 7 দিনের মাথায় আপনাকে
ওই ছাগল একটা হোক বা দুটো হোক, বা যদি গরু দেন গরু একটা, আপনার ওই বাচ্চার নাম রেখে 7 দিনের মাথায় নাম রেখে আপনি আকিকা করতে হবে। এটা হলো সুন্নাত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 7 দিনের মাথায় করতে হবে। আর যদি কোনো কারণে সম্ভব না হয়, যদি কোনো কারণে হয়ে উঠলো না 7 দিনের মাথায়, দেখা যাচ্ছে বাচ্চার শরীর খারাপ, বাচ্চা হসপিটালে ভর্তি আছে, বা বাচ্চার মায়ের শরীর খারাপ, বাড়িতে মন মানসিকতা একটু খারাপ আছে, অসুস্থ হয়ে থাকে এরকম, তখন আপনি 21 দিনের মাথায় আপনি আকিকা করতে পারেন। তাতেও যদি অসম্ভব হয়ে যায়, দেখা যাচ্ছে বাচ্চা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে, অনেক বাচ্চা লাইফ সাপোর্টে থাকে বা কাঁচের ঘরে রাখতে হয়, অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো। কেন জানের বদলে জান দিলে আল্লাহ হয়তো ওই আকিকার ওসিলা করে আল্লাহ পাক বাচ্চাকে সুস্থও করে দিতে পারে, বাচ্চার শরীরকে সুস্থ করে দিতে পারে আকিকার ওসিলা করে। এই জন্য 7 দিনেই দিয়ে দেওয়া ভালো। আপনার অনেক সমস্যা অসুবিধা থাকতে পারে, তার মাঝখান দিয়ে ওটা করে নেওয়া হলো উত্তম। এইবারে দেখা যাচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ মা, তারা যখন আমরা জন্ম হয়েছি, বা আমাদের বাপ মারা যখন জন্ম হয়েছে, দেখা যাচ্ছে তাদের বাপ মারা এই বিষয়টা নিয়ে এতটা ওয়াকিবহাল ছিলেন না, জানতো না, তখন তারা আকিকা করেন। সেগুলো কি হবে? আকিকা তারা করতে পারেনি, বা আমাদেরও আকিকা হয়তো আমাদের জন্মের 7 দিনের মাথায় হয়নি, তাহলে আমাদের কি হবে? সেগুলো আপনি অন্য টাইমে একটা সময় দেখে করে দিলেন, ঠিক আছে, কিন্তু একটা নিয়মের বাইরে, নিয়ম বহির্ভূত কাজ, সেটা তো সারা জীবন চলতে পারে না। আসল নিয়ম হলো 7 দিনের দিনে আকিকা করা, যদি সম্ভব না হয় 21 দিনের দিন আকিকা করা। কিন্তু একটা সময় আমাদের উলামায়ে কেরামরা, আলেম উলামারা বলেছিল যে যেহেতু আকিকা যাদের করা নেই, তারা একটা সময় কুরবানির সঙ্গে বা অন্য কোনো সময় আকিকা আপনারা দিয়ে দেন, সবার নামগুলো দিয়ে, যাদের বাকি আছে তারা আকিকাগুলো করে নেন। কিন্তু ওই নিয়মটা আপনি লাইফ টাইম চালাবেন সেটা তো হতে পারে না। আমার সব কিছু হয়, আমি সিজার করার জন্য 20,000 টাকা জোগাড় করে রাখতে পারি, আমি সেটেরা করার জন্য আমি 20,000 টাকা 10,000 টাকা জোগাড় করে রাখতে পারি, কিন্তু আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে, রসুল বলেছেন আকিকা করতে, সেটার জন্য আমি 8-10,000 টাকা বা 15,000 টাকা জোগাড় করে একটা ছাগল বা গরু আমরা জোগাড় করতে পারবো না। সেটারা হচ্ছে আমার বাড়িতে, যেটা আমাদের শরীয়তে তার কোনো ভিত্তি নেই। এখনো পর্যন্ত আমাদের মধ্যে জিজ্ঞাসা করে যে কুরবানি আর আকিকা একসাথে দেওয়া যাবে কি না। আমার কাছে যেই জিজ্ঞাসা করে আমি বলি না। একটা সময় ছিল, মিটে গেছে, যাদের করা হয়নি তাদের হয়ে গেছে। কিন্তু আপনি জোহরের নামাজ আসরে পরে বা মগরিবে পড়বেন, কাজা পড়বেন, সেটা তো রেগুলার হতে পারে না। সুবিধা অসুবিধার জন্য, সমস্যার জন্য পড়েছেন, ঠিক আছে, কিন্তু সব সময় তো চলবে না। আকিকার মূল নিয়ম হলো 7 দিনের মাথায় করতে হবে। যদি মনে করেন রসুলের সুন্নত আমি পালন করব, তাহলে 7 দিনের দিনে আপনাকে আকিকা করতে হবে, বাচ্চার নাম রাখতে হবে। আর আকিকা ছাগল, বড় লোক হলে, ধনী হলে 2টো ছাগল, ছেলের পক্ষে, ছেলে হলে 2টো ছাগল, আর মেয়ে হলে একটা ছাগল। আর গরিব বা মধ্যবিত্ত হলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই একটা করে ছাগল। এটা হচ্ছে মেইন সুন্নত, আসল সুন্নত। আর গরু দিলে একটা গরুতে হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ধারণা থাকে, বা আমরা এখনো পর্যন্ত মনে করি যে আকিকা আর কুরবানি একসাথে করে দেব। কবে বাচ্চা জন্ম হচ্ছে, 2 বছর 4 বছর হয়ে যাচ্ছে, 2 বছর 4 বছর পরে একটাবারে কুরবানি দিচ্ছে, কুরবানি দিয়ে দেখা যাচ্ছে সেই কুরবানির সঙ্গে আকিকাটা জুড়ে দিচ্ছে। তার মানে কি, আমি এক ঢিলে, কি বলে বাংলা কথায়, এক ঢিলে 2 পাখি মার, তাই তো? কিন্তু এটা ঠিক নয়।
এটা নিজেকে নিয়ম নিজে নিয়ম তৈরি করে আমরা পালন করে যাচ্ছি। আর একটা এই আকিকা সম্পর্কে আমাদের সমাজের ধারণা আছে, যেটা হলো এখনো পর্যন্ত কুরবানি করার সময় নাম লিখতে গেলে এখনো পর্যন্ত আমরা দেখি যে কুরবানির দিনে কুরবানির জন্য কারোর নাম লেখাচ্ছে না। কুরবানির দিনে কুরবানির জন্য কারোর নাম লেখাচ্ছে না, কুরবানির দিনে সব 7 জনের নাম লেখাচ্ছে, বলো 7টাই আকিকা হবে, 7টাই আকিকা হবে। কিন্তু না, 7টা আকিকার মেন নিয়ম হলো 7 দিনের দিন, বাচ্চা জন্ম হবার 7 দিনের দিন। কুরবানির দিনে আপনি কুরবানি করার চেষ্টা করেন। আকিকা সবসময় যারা নতুন বিবাহ করছেন বা যাদের বাচ্চা হবে, সন্তান হবে, তারা সব সময় চেষ্টা করেন যে আমি যেমন ভাবে আমার একটা বাচ্চা আমার স্ত্রীর গর্ভে আসলে আমি তার যখন ডেলিভারি হবে সেই টাকা পয়সা লাগবে বলে আমি যেমন টাকা জোগাড় করতে থাকি, ওষুধ পালা ডাক্তার দেখানো সব কিছু যেমন আমার হয়, আমি এটাও করে রাখবো যে আল্লাহ যে আমার হুকুম দিয়েছে 7 দিনের মাথায় আকিকা করার জন্য আমি টাকা পয়সা বলেন বা একটা ছাগল কিনে পোষা বলেন, আমি সেটা রেডি থাকবো। আর আকিকা কুরবানির দিনে কেউ নতুন করে আকিকার নাম লেখানোর চেষ্টা করবেন না। অনেকে আছে দেখা যায় সব বাড়িতে, যে বাড়ির মালিকের যিনি আয় রোজগার করেন, যিনি টাকা পয়সা উপার্জন করেন, সে একটা গরু কিনলো, মাশাআল্লাহ একটা কুরবানি দেবে বলে গরু কিনেছে, কিন্তু দেখা যাচ্ছে যে নাম লেখানোর সময় তার নামটা বাদ দিয়ে স্ত্রীর নাম, ছেলে মেয়ের নাম দিয়ে কুরবানি করছে, মৃত বাবা মায়ের নাম দিয়ে কুরবানি করছে, দিতে দিতে 7টা নাম বসাচ্ছে। যে আসল যে সাহেবে নেশাব, দেন আমার বাড়িতে আমি টাকা উপার্জন করি, আমি সাহেবে নেশাব, আমার স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, স্ত্রী যদি আলাদা নিজের পার্সোনাল কোনো ব্যবসা বাণিজ্য থাকে তাহলে সে কুরবানি মনে করলে দিতে পারে, কিন্তু তার উপরে ওয়াজিব নয়। আমার ছেলে আমার মেয়ে যদি তার আলাদা ব্যবসা বিজনেস করে, তারা যদি নিজস্ব সাহেবে নেশাব হয়, তাহলে তারা আলাদা কুরবানি করতে পারে। কিন্তু আমি যখন আমার বাড়ির উপার্জনকারী, আমি মালিক, আমি সাহেবে নেশাব, তখন কুরবানি করার সময় আমার ওই কুরবানির গরু বা পশুতে, ছাগলে আমার নামটা থাকতে হবে। বাচ্চাদের নাম দিতে হবে এরকম কোনো আবশ্যিকতা নেই, স্ত্রীর নাম দিতে হবে এরকম মাস্ট নেই, আবশ্যিকতা নেই। আপনার 7টা নাম আছে, 7টা নামে আপনার নাম দিয়ে যদি নাম বেশি থাকে তাহলে আপনি অন্যান্যদের নাম যুক্ত করতে পারেন। 3 জনা মিলে একটা গরু কুরবানি দিচ্ছে, দেখা যাচ্ছে 2টো করে নাম ভাগে হচ্ছে, সেখানে কি হবে? আপনি যে মালিক, কুরবানি দাতা, আপনি টাকা উপার্জন করেন, অর্থ উপার্জন করেন, সাহেবে নেশাব, আপনার নামটা আগে দিতে হবে। কিন্তু প্রত্যেক বছরে দেখা যায় যে এই জিনিসটা আলাদা করে বোঝাতে হয়, যে আমার ছেলের নাম দেন, মেয়ের নাম দেন, বাচ্চা নাবালক মেয়ে তার নাম দেন, বা বাবা মা মারা গেছে তাদের নাম দেন। অথচ দেখা যাচ্ছে যে কুরবানি যার উপরে ওয়াজিব তার নামটাই বাদ পড়ে গেল, কুরবানিই হলো না, কুরবানি না দেওয়ার কারণে সে গুনাহগারী হয়ে গেল। আবার সমাজে আর একটা জিনিস প্রচলন আছে, যেটা যে আকিকা না দিলে নাকি কুরবানি করা যায় না। এই সব নিয়মগুলো কোথায় পায় তা কি জানি, আল্লাহ জানে এরা কোন হাদিস থেকে খুঁজে পেয়েছে আর কোথায় খুঁজে, যে আকিকা সম্পূর্ণ ভিন্ন। আবার সেদিনকে একজন একটা মশলা জিজ্ঞাসা করছে যে স্ত্রী প্রেগনেন্ট থাকলে নাকি স্বামীর কুরবানি দিতে নেই। এসব আজব গরিব ব্যাপার, এসব মানে কোথায় খুঁজে পায় কি জানি। আবার বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর নাকি জানাজা নামাজ পড়তে নেই, মাটি দিতে নেই। যত মেহেলি মশলা যত এইসব সমাজে ছড়িয়ে দিচ্ছে, আর এই কারণে এরা মানে আসল যে ধর্ম যে পালন করা সেটার থেকে সব সরে যাচ্ছে। তা আকিকা জিনিস সম্পূর্ণ আলাদা, কুরবানি সম্পূর্ণ আলাদা। আকিকা না হলে কুরবানি হয় না, এরকম কোনো কথা নেই। আকিকা হলো সুন্নাত, কুরবানি দেওয়া হলো ওয়াজিব। বর্তমান সময় 52.5 ঘড়ির উপর মালিক যদি কেউ, আজকের মালিক হতে হবে তা না, বুঝতে পেরেছেন? আজকের মালিক হতে হবে তা না। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ আর 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, মানে মাগরিব পর্যন্ত,
এই 3টে দিনে যদি কেউ 52.5 ভরির উপর মালিক হয়ে থাকেন, মানে বর্তমান কম বেশি 50-55 হাজার টাকা দাম হবে, এই পরিমাণ অর্থের মালিক হয়ে থাকে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। যার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, সে যদি কুরবানি না দেয়, আল্লাহ রসুল তিনি বলছেন, আমার কথা নয়, যে যার উপরে কুরবানি ওয়াজিব, তৎকালীন সময় আল্লাহ রসুল সেই সময় সাহাবায়ে কেরামদের বলেছেন যে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে কুরবানির বায়ান দিতে গিয়ে, যে যারা কুরবানি যাদের উপরে ওয়াজিব, সে যদি কুরবানি না দেয়, সে যেন ঈদগার ময়দানে না আসে। সাহাবায়ে কেরামদের বলেছে, মানে কুরবানিটাকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন। এখন এই কথা তো আমার কথা নয়, 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন। আমাদের সবার চেষ্টা থাকবে যে কুরবানির সঠিক নিয়ম অনুযায়ী পালন করা। আর প্রতি বছরই আমরা বয়ান করে থাকি যে কোনো রকমভাবে এই কুরবানি নিয়ে যেন আমাদের কোনো কুরবানি গরুর দামের সঙ্গে গোশতের যে হিসাব, এত টাকা করে কেজি হলে এত দাম পড়ছে, এই যেন কোনো রকমভাবে হিসাব না হয়, বা কোনো রকমভাবে যে আমি এটা নিলে লস হবে, এ হবে। আপনার মনে চাহিদা, মনে দেখলেন যে এটা ভালো, দেখতে সুন্দর, দামের সঙ্গে কি কতটা মিল হচ্ছে গোশের, এসব কোনো রকমভাবে দেখার প্রয়োজন নেই। তাহলে আপনার ওই গোশত খাওয়াটাই, মাংস খাওয়াটাই ছাড় হবে। আর কুরবানির সওয়াব, নেকি আল্লাহর দরবারে কোনো রকমভাবে গ্রহণযোগ্য হবে না, কোনো কবুল হবে না। ওই গোশত মাংস খাওয়াটাই ছাড় হবে। আল্লাহ বলছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার বান্দারা, আমি কুরবানি গোশত, মাংস, হাড়, হাড্ডি, রক্ত, চামড়ার টাকা আমি কিছুই নিতে যাব না, আমার কিছুই প্রয়োজন নেই। শুধু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে আমার ভালোবাসা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিকে স্মরণ রাখা, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া হাদিস পাকের মধ্যে যে এটা ওয়াজিব হুকুমকে পালন করা তোমরা কতটা মন থেকে পালন করছো, এটাই দেখার জন্য আমি কুরবানির বিধান এখনো পর্যন্ত জারি রেখেছি। আর গোশত মাংস খাওয়া, যেটা বিলি বন্টন করা, এটা শুধুমাত্র আগেকার নবীদের আমলে এটা তো পুড়ে ছাই হয়ে যেত, যাতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা তারা খেতে পায়, এটা নষ্ট না হয়, সেজন্য খাবার বিধানটা শুধুমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের উপরেই আমি রেখেছি, অন্য নবীর উম্মতের ওপরে আমি রাখিনি। সমস্ত নবীর উপরেই কুরবানি ছিল, কিন্তু খাবার জন্য স্পেশাল বিধান আমাদের নবীর উম্মত, মানে আমাদের উপরেই আল্লাহ শুধু রেখে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত আমাদের। কোটি কোটি টন গোশত, মানে ওই 10ই জিলহজ, 11ই জিলহজ সারা বিশ্ব জুড়ে মুসলিমরা খেতে পাচ্ছে। যদি পুড়ে ছাই হয়ে যাওয়ার বিধান থাকতো, যে আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটা পুড়ে ছাই হয়ে যাবে, বা কবুল হয়নি, এটা আগারে বাগানে ফেলে দিতে হবে, তাহলে আমরা খেতে পারতাম না। এটা বড় একটা আল্লাহর নিয়ামত। সেজন্য আমরা আল্লাহর দরবারে এটাই রাখবো, আমাদের নিয়ত এটাই থাকবে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি দিচ্ছি। আর কোনো রকম মশলা, এদিক ওদিক মশলা না শুনে, কুরবানি সম্পর্কে ফতোয়া উল্টো পাল্টা না শুনে সবসময় চেষ্টা করবেন মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নেওয়া, যারা মুফতি পড়েছে। একজন মাওলানাও তিনি পরিপূর্ণ ফতোয়া দিতে পারেন না, আর হাফেজ কারি সেটা তো আলাদা, তারা দিতেই পারবে না। অনলি ফর যারা কোরআন, মানে ইসলামের শরিয়াতের উপরে ইফতা পড়েছে, মুফতি পড়েছে, শরিয়াতের মসলা মাসাইল সম্পর্কে তারাই ফতোয়া দিতে পারবে। বুঝতে পেরেছেন? ওই জন্য উল্টো পাল্টা মশলা এদিক ওদিক শুনবেন না। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি সম্পূর্ণ কুরবানির দিনে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চা জন্মানোর 7 দিনের মাথায় আকিকা করার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, বলে বলে অনেক পরিবর্তন হয়েছে। আমাদের মধ্যে অনেকেই চেষ্টা করছে 7 দিনের দিনে আকিকা দেওয়া। এটা সবাই চেষ্টা করবেন যে 7 দিনের দিনে আকিকা করা। আল্লাহ পাক আমাদের সকলকেই কুরবানির হুকুম পালন করা এবং আকিকা সঠিক সময় দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুন্নত নামাজ পড়বেন।